আমরা সানডে ফ্লাইটে উঠি, তো সানডেই গিয়ে পৌঁছে যাই। আর এটা যেদিনকের ভিডিও, এটা হচ্ছে আমাদের ওয়েডনেসডে সকালের। এই সানডে থেকে ওয়েডনেসডে সকালের মধ্যে আমাদের অলরেডি একটা হোটেল পাল্টে ফেলি, বিকজ ভীষণ নোংরা, থাকার জায়গা মানে মানে প্রচণ্ড আনহাইজেনিক। ঘরের ভেতর মানে একজন একজন দাঁড়ালে আর পাশের জন যেতে পারবে না, মানে শুয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। খাট থেকে আরম্ভ করে চাদর এত নোংরা যে আমাদের যেখানে গা ঠেকছে সেখানে ঘিনঘিন করছে। তার মধ্যে বাচ্চাটার শরীর খারাপ হয়ে যায়, সো ওকে তো একটু ছাড়তেই হবে। ওই জন্য আমরা সঙ্গে সঙ্গে ওই 3 দিনের টাকা সমেতে আমরা অন্য লজ চেঞ্জ করি, যদিও লজওয়ালা ভালো, টাকাটা একদিনের ফেরত দিয়ে দেন। নোংরা বিশাল বিশাল নোংরা, বাজার এরিয়া তাই নোংরা বিশাল। আর হোটেলের একটা জিনিস দেখেছেন, প্রত্যেকটা হোটেল গায়ে গায়ে, মানে কোনো জানলার ব্যাপার নেই, এটাই বড্ড অসুবিধা, কষ্টের। এবার আমি একটু দেখাই আমাদের ঘরগুলো। দুটো কথা, রোগ না হলে তো এখানে এই জায়গায় আসে না সিএমসি। আমি চাই না কেউ আসুক মানে রোগ নিয়ে, সবাই সুস্থ থাকুক, বাট আসতে হলে তখন তো কোনো উপায় নেই। লজ প্রচুর, মানে বুকিং করে আসার কোনো মানেই হয় না। তবে নিয়ম হচ্ছে যখনই আসবেন না কেন 3 দিনের জন্য বুক করে আসতে হবে। তো আমি দেখাই, এখান থেকে আমি জটা লজ দেখতে পাচ্ছি, এই গলি বরাবর সোজা হচ্ছে চলে গেলেই সিএমসি। আর এইখান থেকে মিনিট 1-2 হাঁটা পথ MS লজ। এই মহামায়া বলে যে রেস্টুরেন্টটা দেখছেন, এটা একটা রেস্টুরেন্ট। এইটাই কিন্তু খাওয়া দাওয়া দারুণ, 70 টাকায় ভেজ থালি পাওয়া যায়। আর এবার আপনি এক্সট্রা কিছু নিতে পারবেন, খাওয়া দাওয়া সব ভালো, সব রকম জিনিস অ্যাভেলেবেল। মানে সকালে আপনি ধোসা ইডলি থেকে আরম্ভ করে রাতে আপনি চাউমিন মোমো বিরিয়ানি রাইস অবধি সব পাবেন। দুপুরের খাওয়া, বিকেলের স্ন্যাক্স, তেলে ভাজা বেগুনি সব পাবেন। রান্না করে খাওয়ার তো ফেসিলিটি আছেই। আচ্ছা, এটা হচ্ছে RS মেনশন। এই হোটেলগুলোর নাম জানি না, এটা মেবি ব্যাক সাইড। এখানে আছে বিষ্ণু লজ রুমস, দেখতে পাচ্ছেন। আরও এই সাইড চারিদিকে হোটেল। তো আমাদের হোটেলের ঘরগুলো দেখাই, এসো। চপ 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 চপ, এটা ছাদে ওটা সিঁড়ি। যেহেতু এখানে অনেকেই ট্রিটমেন্টের জন্য 2 মাস 3 মাসও থাকে, তাদের জন্য তো ছাদ লাগবেই, জামা কাপড় শুকুতে পার। চলে এসো চলে এসো চলে এসো। এইটা হচ্ছে আমাদের রুমের রাস্তা, দেখিয়ে দিই। এখানটা আমরা রান্না করছিলাম মানে কোনো রকমে, এখন নর্দমা ফর্দমার কিছু ব্যাপার নেই। আর এইটা হচ্ছে আর একটা হোটেল, আর এই হচ্ছে বাজার। দেখো এখানে কাঁচা মাছ মাংস সব কিছু পাবে। আচ্ছা, একটু রুমটা দেখিয়ে দিই। রুম, এটা 3 বেডেড রুম ছিল, একটু বড়। আর বাকি সব রুমগুলোর খুব খারাপ অবস্থা, ছাড় পোকা ভর্তি। এখানেও আছে প্রচুর আরশোলার বাচ্চা, মানে একদম পিলপিল করে উঠছে, তার মধ্যেই কোনো রকমে থাকা। খাট বলতে এখানে এরকম খাট, লোহার, কাঠের কিছু ব্যাপার নেই। একটা এরকম প্লাগ পয়েন্ট দেওয়া থাকে। সব থেকে ভালো ক্যারি করা আপনাদের ওই এক্সট্রা যেগুলো হয়, ওই ট্রিপড না কি বলে, ওইগুলো ক্যারি করা সব থেকে ভালো। এই রুমের কন্ডিশন মানে দেয়াল, আমি বাথরুমটাও দেখাচ্ছি একবার, খুবই শোচনীয় অবস্থা। ডাব এখানে হোটেলে নিয়ে আসা ইয়ে নয়। দেখুন এই বাথরুমের অবস্থা, মানে কিভাবে যে আমরা থেকেছি কদিন, মানে আমরাই জানি। মনে হচ্ছে সময় কাটতেই চাইছে না। কেউ একজন মানে ড্রিঙ্ক করে সেই বোতলটাকে সিস্টেমের ভেতর ঢুকিয়ে দিয়ে চলে গেছিলো। এই হচ্ছে অবস্থা রুমের, দেখুন। মানে কি বলুন তো, কম টাকায় খুঁজতেই হবে। আপনি তো কতদিনের জন্য ট্রিটমেন্ট করছেন সেটা কোনো গ্যারেন্টি নেই। আপনার হতে পারে 7 দিনে হয়ে যাবে, হতে পারে 1 মাস লাগবে। তো সেই কারণে আপনার কম দামে হোটেলে লোকে খুঁজবে। মানে কম দাম মানে 150-200 টাকারও হোটেল আছে, সেখানে আবার ছাড় পোকা ভর্তি, আরও হয়তো নোংরা। আমরা যে হোটেলটা ছিলাম ওখানে 550 টাকা ছিল, লিফট ছিল। হ্যাঁ, এটাও একটা পয়েন্ট যে লিফট হলে কিন্তু আপনার দাম হয়তো 100-200 টাকা বেশি হবে। এবার এই যে আমাদের একটা হোটেলের স্টাফ,
ও এই মানে কি আর একটা হোটেল কোনটা ভালো বেশি এটা না ওইটা ওটা 200 টাকা 250 টাকা ঘর ভাড়া তাই তেমন বুঝতে পারছো ওটা আপনাদের এখানে মানে কি বলুন তো পেশেন্ট আসে কিন্তু এত মানে নোংরা মানে কি বলবো মানে আমরা তো এভাবে খেতে অভ্যস্ত নই। পরিষ্কার করে সারা জায়গা পরিষ্কার করে সারা হ্যাঁ আপনি তো একাই কত না করবেন? একটা ছেলে ছিল চলে গেছে। এবার আপনি আমার আপনার পেশেন্ট পক্ষে কাউন্টারে সেই 9:30 পর্যন্ত দশটা অবধি কাজ করেছে ও চাপ পড়ে আপনার তো মানে একার পক্ষে সব সবারই আসলের বাচ্চা একদম ভর্তি। আমাদের ডাক্তার দেখা বলছে আমাদের নিজেদের সকলের শরীর খারাপ হয়ে গেছে। ওই যে ভদ্রলোককে দেখলেন উনি এখানকার স্টাফই 7-8 মাস ধরে রয়েছেন, উনি একাই পুরো হোটেল পরিষ্কার করছে, তার পক্ষে পুরো হোটেল পরিষ্কার করা খুবই তো আমাদের প্রত্যেকের শরীর খারাপ হয়ে গেছে। এখানে জলও খুব একটা ভালো না। আই সাজেস্ট কি বিসলারির বোতল নাও নিয়ে খাও। ওরা এরকম একটা জল এরকম একটা 20 লিটারের জার দিয়ে দেবে, পাম্প করে করে জল নিতে হবে, এটাই খাওয়ার। আমার মনে হয় এর থেকে বিসলারি নেওয়াই বেটার, কারণ জলের খুব কষ্ট এখানে। মানে জল খেয়ে আমাদের প্রত্যেকের মানে আমার আমার মেয়ের প্রত্যেকেরই পেটের অবস্থা খুব খারাপ। তো আবহাওয়াটা কি বলুন তো সুস্থ নয়, মানে এটা বলছি আমি, এটা বলাটাই ভুল, কেন এখানে সবাই অসুস্থ। মানে আমাদের এই পাশের রুমে একজন এসেছেন ব্রেন টিউমার, একজন এসেছেন ক্যান্সার, সেখানে আবার এইটুকু একটা বাচ্চা, আরও ছোট বাচ্চা নিয়ে লোকে রয়েছে, মানে সেটা খুবই কষ্টকর। আর ওই একটা দেখছেন ওখানেই বেসিন, ওখানেই বাসন মাজতে হয়, ওখানেই মুখ ধুতে হয়, ওখানেই ব্রাশ করতে হয়, অনেকে দেখছে ওর ওখানেই জল খাচ্ছে, মানে সাংঘাতিক, মানে এত আনহাইজেনিক যে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। ট্রিটমেন্ট করাতে এসে যাকে ট্রিটমেন্ট করাতে এসে তার থেকে আমরা সব অসুস্থ হয়ে যাচ্ছি যারা আমরা রয়েছি। তো এই এই জিনিসগুলো একটুখানি দেখতে হবে। এবার এখানে হ্যাঁ আপনি 1000 টাকার পাবেন, 1000 টাকার হোটেলও পাবেন, 1500 টাকার হোটেলও পাবেন, সেগুলো আরও হয়তো উন্নত। কিন্তু আপনি একটা হিসেব করুন, যদি আপনাকে 1 মাস থাকতে হয় সেখানে 1000 টাকার হোটেল খুবই কস্টলি। এবার যার সম্ভব সে থাকবে, যার সম্ভব না তাকে এরকমই লজ খুঁজতে হবে। লজ প্রচুর আছে, আপনাকে খুঁজে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে আমার সিএমসি নিয়ে যতটুকু বক্তব্য সেটুকু বললাম। বাকি আপনারা এসে হোটেল খোঁজাটাই বেটার। আর যদি মনে হয় রান্না করবেন না, তাহলে মহামায়া বেস্ট অপশন খাওয়ার, মানে কোনো প্রবলেমই হবে না। স্টাফদের ব্যবহারও খুব ভালো। সো আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে চলে যাচ্ছি ট্রেনে করে চেন্নাইতে। চেন্নাই শঙ্কর নেত্রালয়তে একটুখানি ডাক্তার দেখানোর আছে, তো সেইখানে আবার জানি না কতদিন থাকতে হবে। যখনই থাকুন না কেন আপনাকে 3 দিন থাকতেই হবে। তো 3 দিন থাকার পর আপনি রুম চেঞ্জ করতে পারবেন বা আপনি চলে যেতে পারবেন সেখান থেকে। 3 দিনের জন্য আপনাকে রুম নিতেই হবে। তো আমরা এখন ট্রেনে উঠবো 9:50-এর ট্রেন। একটু মহামায়াতে ব্রেকফাস্ট সারবো, সেরে স্টেশনের দিকে চলে যাবো, কাঠপাড়ি স্টেশন। হ্যাঁ চলো চলো চলে যাই নিচে। তো আমরা নিচে যাচ্ছি, চলো নিচে যাচ্ছি। গিয়ে এবার ট্রেন আছে 9:50-এ, সেখান থেকে আমরা চেন্নাই সেন্ট্রালে যাব। এখন আপাতত ভিডিওটা ক্লোজ করছি।